অন্যদিকে ফের উত্তপ্ত মালদা সুখদেবপুর সীমান্ত। বিজেপির মদতে ভারতীয়দের ফসল চুরি বাংলাদেশের দুষ্কৃতীদের প্রতিবাদ করে আক্রান্ত ভারতীয়রা। আর এ নিয়েই সীমান্তে উত্তেজনা। বাংলাদেশিদের শায়েস্তা করতে টিয়ার গ্যাসের শেল ফাটায় বিএসএফ। আবারও ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা, আবারও সেই মালদার সুখদেবপুর। সীমান্তে মুখোমুখি বিএসএফ বিজিবি। ভারতীয়দের লক্ষ্য করে একের পর এক পাথর ছোঁড়ে বাংলাদেশিরা। শনিবার সকাল সকাল মালদার সুখদেবপুরে তুলকালা। বাংলাদেশিদের শায়েস্তা করতে টিয়ার গ্যাসের শেল ফাটায় বিএসএফ। গত 2 সপ্তাহ ধরে সীমান্তে বারবার উস্কানি দিয়েছে বাংলাদেশ। এ নিয়ে দফায় দফায় উত্তপ্ত হয়েছে মালদার সুখদেবপুর। এরই মাঝে কাঁটাতারহীন সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে বাংলাদেশি দুষ্কৃতীরা ভারতীয়দের ফসল চুরি করে নিয়ে যায়। এত ক্ষতি, সুন্দর সুন্দর গাছ, আমের পাতা, কুনু। অভিযোগ অনুপ্রবেশ এবং ফসল চুরিতে মদত দেয় বিজিবি। শনিবার সকালে চাষের কাজে ভারতীয় কৃষকদের বাধা দেওয়া হয়। এর প্রতিবাদ করতেই ভারতীয়দের উপরে হামলা চালায় বাংলাদেশি দুষ্কৃতীরা। বিজিবির সামনেই বাংলাদেশিরা তাণ্ডব চালায়। আমাদেরই গম কেটে নিয়ে আমাদের ইন্ডিয়ান লোকের উপরে বিজেপি, মানে প্রত্যক্ষ বিজেপি দাঁড়িয়ে রয়েছে, তার সামনে পাথর ছুটছে। ইন্ডিয়ার পাবলিককে মারতে শুরু করে, তখন সব গ্রামবাসী ছুটে যায়। আর বিএসএফ এই ঝামেলার মধ্যে 4টি ওই হাত বমগুলো ফুটায়। একজন বিএসএফ কাম হয়েছে, 7 জন আমাদের গ্রামবাসী ক্ষতি হয়েছে, আকাম হয়েছে। ভারতীয়দের সুখদেবপুর সীমান্ত থেকে সরিয়ে দেয় বিএসএফ, কিন্তু ওপারে চাঁপাই নবাবগঞ্জে বিজিবির সঙ্গে দাঁড়িয়ে থাকেন বাংলাদেশি নাগরিকরা। গত অগস্ট থেকে উত্তপ্ত বাংলাদেশ। ওপারে সংখ্যালঘু নির্যাতন চরমে উঠেছে। পুরোহিত খুন, মন্দিরে লুট, বৌদ্ধদের মিছিলে হামলার মতো ভুরি ভুরি অভিযোগ উঠেছে। পদ্মাপাড়ের পরিস্থিতি এমনই হয়েছে যে সংখ্যালঘুরা প্রাণ বাঁচাতে দেশ ছাড়ছেন। শুক্রবার রাতে এমন এক হিন্দু পরিবার এপারে চলে আসে। তাদের গ্রেফতার করে জলপাইগুড়ি পুলিশ। এক মহিলা এবং এক কিশোর সহ 7 জনকে গ্রেফতার করা হয়। তারা বাংলাদেশের দিনাজপুরের বাসিন্দা। কোচবিহারের হলদিবাড়ি সীমান্ত দিয়ে ভারতে ঢোকেন বলে জানিয়েছে পুলিশ। নিউজ 18 বাংলা। এবার সুখদেবপুরের ছবিটা দেখাবো, কারণ সীমান্তে থামছে এটা উত্তেজনা। উত্তপ্ত মালদা সুখদেবপুর সীমান্ত। চাঁপাই নবাবগঞ্জ সীমান্তে থেকে বাংলাদেশি দুষ্কৃতীদের হম্বিতম্বি। ভারতীয় কৃষকদের ফসল চুরি, কৃষকদের লক্ষ্য করে ইট বৃষ্টি, অস্ত্র নিয়ে বাংলাদেশি দুষ্কৃতীদের আস্ফালনের ছবি রীতিমতো ভাইরাল। বিজেপির মদতেই চলে এই হামলা। কাটা হারেছে